এই নাও, ওষুধ খাও। সকাল থেকে একবারও কিচ্ছু খাওনি। তোমাকে তো খাবার এখন না এগিয়ে দিলে ইচ্ছে করে কিছু খাওও না। আর আমাকে একটিবারও বলোও না যে তোমার খিদে পেয়েছে। এভাবে কতদিন চলবে বলো তো? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? লীলা, আর কতদিন? আবার এই শরীরটা তো আর উঠবেই না মনে হয়। কেন তুমি আমার পাশে আছো এভাবে? আমার আর ভালো লাগে না। চুপ একদম। এইসব কথা বলতে নেই। তোমার জন্যই তো লড়ছি। সংসারটা আমি চালাবো। তুমি কোনো চিন্তা করো না, বুঝেছো? চুপচাপ ওষুধটা খাও। না গো, ওষুধ খেতে আর ভালো লাগে না। এত ওষুধ রোজ রোজ খাওয়া যায় না। এই ওষুধের পেছনে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। দেখো, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। আমি যতদিন আছি ততদিন তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর যখন তুমি কাজ করতে, তখন তো আমাকে কত কিছু কিনে দিতে। এখন আমার পালা, তাতে এরকম কেন করছো শুনি? সংসার চালাতে গিয়ে তুমি একদম শুকিয়ে গেছো। আগে তোমার মুখে যত হাসি ছিল, এখন তো কিছুই নেই গো। সবই বুঝতে পারি, কিন্তু আমার যে করার কিছুই নেই। হাসির সময় এখন নেই। বাজারে দেনা, ঘরে চাল নেই। তবুও চেষ্টা করছি তোমাকে ভালো রাখার আর নিজেকেও ভালো রাখার। যদি আমি আবার কাজ করতে পারতাম, কতই না ভালো হতো। একদিন ঠিক পারবে। বিশ্বাস রাখো, যতদিন বাঁচি তোমার পাশেই থাকবো। বুঝেছো? একদম এসব কথা নয়। চুপ একদম। কি অবস্থা রে কৈলাস! আদিত্য তো এখন একেবারে গাছের পাতার মতো পড়ে আছে। দেখিসনি? উফ, আমার তোর অবস্থা ভেবেই হাসি পাচ্ছে। হ্যাঁ, সেটা আবার দেখবো না? ওটা দেখেই তো মনে শান্তি আসে। ওই যে বলেছিলাম না, তখনকার সেই কচু পাতার রসটা একেবারে কাজে লেগেছে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, কি বল? হ্যাঁ, সত্যি বলছি, ওষুধ নয় বিষ খাইয়েছিস। এখন সারাদিন বিছানায় পড়ে পড়ে হাঁ করে শ্বাস নেয়। বেঁচে থেকেও মরে পড়ে আছে জীবন্ত লাশের মতো। আর লীলার অবস্থা দেখেছিস? সারাদিন খেটে মরছে, টাকাও শেষ, লোকেও সাহায্য করে না। ভালোই হয়েছে, ওই লীলা তো রাত দিন মানুষের বাড়িতে কাজ করে, আবার বাড়ি এসে স্বামীর সেবা, খাইয়ে দেওয়া। বাবা, কত কিছু সত্যি পারে ও! হ্যাঁ, ছেড়ে দিলি পারে ওই অকর্ম পুরুষ মানুষটাকে, তা না পড়ে আছে ওকে ধরিয়ে। একদম। ওর মতো বেশি ভালো মানুষই করলে এটাই হয়। এখন দেখ কে বাঁচায়। লোকে আর কতদিন সাহায্য করবে? নিজেদেরও তো ঘরবাড়ি আছে নাকি? যতই ভালো হোক, কেউ শেষে পাশে থাকে না। হ্যাঁ, আগে তো গ্রামে মানুষদের কাছে কত নাম। আমরা ভালো ছিলাম না, অন্যজন কত বদনাম করেছিল আমাদের নামে। বোঝো এবার ঠেলা। হ্যাঁ, কত ধানে কত চাল, এবার ওরা বুঝবে। চল চল, বিকেলে আবার চা খেতে যাব, তখন শুনবো নতুন কাহিনী। ঠিক আছে, জীবনটা জমে উঠেছে। লীলা, একটু বসো না। সারাদিন তো খেটেই চলেছ। এত খাটাখাটনি করলে তোমার শরীরটাও তো খারাপ হয়ে যাবে। সারাদিন শুধু খেটেই চলেছ। তোমাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগে না, একটুও না। বসে থাকলে কি চুলোয় হাঁড়ি চাপবে বলো তো? খেয়ে পড়ে তো তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, আর নিজেকেও তো বাঁচতে হবে। চাল শেষ হয়ে আসছে, তেলও নেই। আজ বিকেলে 5টা বাড়িতে কাজ আছে, কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। বুঝলে? আমাদের শেষ কিছু টাকা বোধহয় ব্যাংকে ছিল, সেগুলো দিয়ে তো কিছুদিন চলতে পারে লীলা। তুমি কিছুদিন একটু বিশ্রাম নিতে পারো। শেষ? সব শেষ গো। গত সপ্তাহে তোমার ওষুধ আর বাজার করতে গিয়ে সব শেষ হয়ে গেল। অনেক বাঁচিয়ে বাঁচিয়ে খরচ করেছি, বিশ্বাস করো, কিন্তু তাও শেষ হয়ে গেল। আর কিছুই নেই গো অবশিষ্ট। আমি কিছু করতে পারি না বলে তুমি এভাবে পিষে যাচ্ছ, খুব খারাপ লাগছে লীলা। এসব ভাবলে আরো অসুস্থ হয়ে পড়বে। ভালো হও, সেটাই আমার একমাত্র কামনা। তারপর আমি আর তুমি মিলে সব আগের মতো ঠিক করে দেব।
কাকি, তুমি এত কষ্ট করছো শুনে এসেছি, তোমার জন্য একটু ফল এনেছি। আরে মা, তুই কেন এসব আনতে গেলি আবার? এসব নিজের বাড়িতে নিয়ে যা। খুব বড় হয়ে গেছিস তাই না? দেবো মার। তুমি তো আমার কাকি, তুমি দুঃখে থাকলে আমার মন খারাপ হয়। তুমি সব সামলাচ্ছ, কিন্তু তুমি একা নও। তুই একটা তুই একটা দেবী মেয়ে রে মায়া। আমি তো তোমার মায়া, কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হবে। আবার কোথায় যাচ্ছিস তুই? তোর বাড়ি থেকে পা টেকে না, সারাদিন গ্রামে চড়ে বেড়াস। অনেক বড় হয়েছিস তুই, এখন ভুলে যাস না গ্রামের মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, ঘরের কোনো কাজকর্ম নেই, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ানো। বাবা, তুমি আমাকে এভাবে বকছো কেন? আমি বললামই তো তখন, কাকিমার বাড়ি যাচ্ছি বাবা। উনি একা এত কিছু সামলাচ্ছেন, একটু সাহায্য করব ভাবলাম। আরে, ওই লীলা আবার তোর কাকিমা হয়েছে কবে থেকে? সারাদিন তার বাড়িতে কি করার আছে তোর? নিজের বাড়িতে তো কোনো কাজ করিস না, শুধু ওদের বাড়ি। কি এমন মধু পেয়েছিস শুনি? কেন মা, আমি তো বাড়ির যেটুকু কাজ ছিল আমার করার মতো সেসব করে দিয়েছি। আর মা, উনি তো খুব ভালো। আদিত্য কাকু অসুস্থ, কাকিমা একা সব করেন। একটু পাশে থাকলে কি দোষ? কেন, আমাদের বাড়িতে কি কম দুঃখ আছে নাকি? সেসব দেখতে পারিস না? তোর মায়ের সাহায্য করতে পারিস না? ওই বাড়ির দুঃখ দেখে এখন তুই মহৎ মানুষ হবি নাকি? আমি তো কিছু চাই না বাবা, শুধু চাই মানুষ মানুষকে একটু ভালোবাসুক, সবাই সবাইকে সাহায্য করুক, ব্যাস। আর কাকিমার কষ্ট আমি দেখতে পারি না। বাবা, আদিক্ষেতা, দেখিস আজ না হোক কাল ওই লীলা তোর মাথা খেয়ে ফেলবে, তখন বুঝবি। না মা, উনি মাথা খান না, উনি শুধু ভালোবাসা দেন। তোমার মেয়ের বেশি বার বেড়েছে, বুঝলে তো নিশা? ওকে বেশি ছাড় দিয়ে ফেলেছি আমরা। আমাদেরই ভুল হয়েছে, এবার থেকে একটু শক্ত হতে হবে। ঠিক বলেছ, অসভ্য মেয়ে তৈরি হয়েছে একটা। লীলা, এই লীলা, একটু কথা বলবো, শিগগিরই বাইরে আয় তো। তোর জন্য তো আমাদের বাড়িতে অশান্তির শেষ নেই। নিজের সংসার তো খেয়েছিস, এখন আমাদেরও সংসার খাবার জন্য উঠে পড়ে লেগেছে। ডাইনি কোথাকার। হ্যাঁ বৌদি, বলো কি হয়েছে? আমাকে এসব কেন বলছো বৌদি? আমি কি কোনো ভুল করেছি? এই, আমাদের মেয়েকে তুমি কি খাইয়ে দাও? সারাদিন তোমাদের বাড়িতে ঘুরে মাথা ঘুরিয়ে ফেলেছো নাকি? জাদুটো না তো ভালোই পারো দেখছি, তা নিজের স্বামীকে তো ঠিক করতে পারো এই শক্তি দিয়ে। না দাদা, আমি তোকে ভালোবাসি, ও আপন ইচ্ছেতেই আসে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালোবাসা দেখিয়ে এখন আমাদের মেয়েকে বানিয়েছো তোমার কাজের লোক, তাই না? সারাদিন তোমার ঘরের কাজ করে আর নিজের বাড়ি কি সেটা ভুলেই গেছে। না না বৌদি, আমি তো কখনো কিচ্ছু চাইনি। ও নিজে থেকে একটু সাহায্য করে, ভালোবাসে আমাকে। আমি ওকে অনেক বারণ করেছি, বিশ্বাস করো, কিন্তু মেয়েটা এত ভালো, ও বারবার এখানে ফিরে আসে আমাকে সাহায্য করতে। কাল তো অনেকগুলো ফলও এনেছিল। ওসব নাটক আমাদের বুঝিয়ে লাভ নেই। আমাদের মেয়েকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করো। ও যে রাতে ঘুমোতে যায় তার আগে তোর কথাই ভাবছে, আমাদের কথা কিচ্ছু না। ও তো এখন তোরই হয়ে গেছে। আমি দুঃখিত দাদা, কিন্তু আমি তো মায়াবতীকে নিজের মেয়ের মতোই দেখি। ওর মা বাবা বেঁচে আছে, আমরা ঠিকই আছি, আর দরকার নেই তোর মায়ের মতো ভাববার। হাহ। শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে, যদি তুমি রাজি হও তাহলে শুরু করতে পারি, কিন্তু জানি না তুমি রাজি হবে কিনা। আহা, এত সংকোচ বোধ করছো কেন? কি বলবে বলে ফেলো, তুমিও না সত্যি। হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম যে ছোটবেলায় আমি আর মা মিলে কি সুন্দর ফুচকা বানাতাম, মনে আছে? কত স্বাদ হতো। তুমিও তো খেয়েছিলে বিয়ের আগে, লুকিয়ে লুকিয়ে দিয়েছিলাম তোমাকে, মনে পড়ে?
ও হ্যাঁ, তোমার ফুচকা তো পাড়ায় বিখ্যাত ছিল তখন। তুমি আর মা মিলে কি সুন্দর ফুচকা বিক্রি করতে, আমার তো খুব ভালো লাগতো। হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমি যদি আবার সেই ফুচকা বানাই আর বিক্রি করি রাস্তায় দাঁড়িয়ে ঠেলায় করে। কি বলছো তুমি? এখন এই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে? কিন্তু এত খাটাখাটনির পর তোমার শরীরে সেই জোর থাকবে গো? তুমি অসুস্থ হয়ে পড়বে না তো? আমার তো শুধু এটা নিয়েই চিন্তা। না গো না, কিছুই হবে না। কিন্তু তাও আমার খুব ভয় লাগছে। এভাবে কিভাবে সবকিছু একা হাতে সামলাবে তুমি? শোনো, অত ভয় পেও না তো। ঘরে বসে শুধু কাঁদলে কিচ্ছু হবে না। টাকার দরকার, খাওয়া দরকার, ওষুধ দরকার। আর আমি তো হাতের কাজ জানি। এই ফুচকা দিয়ে যদি শুরু করি। লীলা, আমি তোমাকে কখনো থামাতে পারিনি, আজও পারবো না। তাই তুমি যা ঠিক ভাবো তাই করো। তুমি আমার সাহস। এই লীলা দিদি, এই ঠেলা দিয়ে শুরু করতে যাচ্ছে বুঝি তোমার ফুচকা ঠেলা? হ্যাঁ, হ্যাঁ দাদা, নতুন লড়াই, নতুন ঠেলা। এইটাই আমার শেষ সম্বল। আর কিছুই বেঁচে নেই। যা ছিল সব এটার পেছনেই লাগাবো। তারপর দেখি কি হয়, ওপরওয়ালা আমার সাথে থাকেন কিনা। চিন্তা করবে না লীলা দিদি, সৎ মানুষের পাশেও ওপরওয়ালা সব সময় থাকে। হ্যাঁ, উনি পরীক্ষা একটু বেশি নেন সৎ মানুষদের, কিন্তু সব সময় পাশে থাকে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আবার আসবেন। হ্যাঁ, কাকি, এ কি এত সুন্দর! তুমি তাহলে সত্যি শুরু করছো? হ্যাঁ রে মা, এবার ফুচকা কাকির দোকান খুলছে। তোদের সবার জন্য বানাবো। দেখবি খেয়ে খুব ভালো লাগবে। আগে জানিস কত বানাতাম? অনেকদিন বানানো হয় না, তবে আবার শুরু করব। আমি তোমার পাশে থাকবো কাকি। দোকান খুললে আমি প্রথম খদ্দের হব। আর আমাকে কিন্তু বিনামূল্যে দিতে হবে বলে দিলাম। আর আমি হব প্রথম স্বাদ পরীক্ষক। কি বলিস মায়াবতী? তাহলে আজ থেকেই লীলা কাকির টক ঝাল ফুচকা চালু। একদম। এই ঠেলাটা আমাদের নতুন আশা। শুনলে নিশা, শুনলে? লীলা এখন ফুচকা বিক্রি করবে, হ্যাঁ? হ্যাঁ গো, কি দিনটাই না আসলো। মেয়ে মানুষ রাস্তায় বসবে ফুচকা বিক্রি করতে। ঘরে বর সারাদিন শুয়ে বসে থাকে, আর মেয়ে মানুষ এসব করে বেড়ায়। ছি, ভাবতেই লজ্জা করে। আর তোমার মেয়েটাও কিনা সেই দোকানের গুণমুগ্ধ ভক্ত। মেয়েটাও তৈরি হয়েছে একেবারে আমাদের দুজনকার মতো, একদম হয়নি। আমি ভাবছি লীলা নিশ্চয়ই এখন নাম রাখবে মিষ্টি লীলা ফুচকা সেন্টার। আর একদিন দেখবে ওই ফুচকার ঠেলা নিয়ে আমাদের গেটের সামনে বসবে। আমরা যাব খেতে। উফ, কি যে করে মানুষজন, সত্যি। মা, বাবা, তোমরা এমন করছো কেন? কাকিমা তো কোনো অন্যায় করছে না। তাহলে কেন ওনাদের নামে এত খারাপ খারাপ কথা বলছো? তোমাদের কি একবারও রুচিতে বাঁধছে না? ও মা, আবার এই এসেছে লীলার পক্ষ নিতে। তুই কি মেয়ে রে? নিজের মা বাবার ওপর কথা বলছিস ওই মেয়েটার জন্য? তো লজ্জা করে না? ছি 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 ছি, তোকে তো নিজের মেয়ে বলে পরিচয় দিতে এখন লজ্জা করবে আমাদের। দেখিস মায়া, লোকজন হাসবে তোর উপরও। কাকিমার সঙ্গে মিশে তুই তো এখন ফুচকাওয়ালি কাকিমার সহকারী হয়ে গেছিস। কি বলো নিশা? হ্যাঁ একদম। এই মেয়ের জন্য আমাদের মান সম্মানও নষ্ট হয়ে যাবে। ফুচকা বিক্রি করে যদি একজন সৎভাবে বাঁচে, সেটা হাসার বিষয় নয়, গর্বের বিষয়। আমি কাকিমার পাশে থাকবই। খুব বেশি বুঝতে শিখে গেছিস তুই নাকি? এই মেয়েটাকে আর সামলানো যাচ্ছে না। কি গো, শুনতে পাচ্ছ না তুমি? কিছু বলো ওকে, না হলে তো ও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সামলানো এবার দায় হয়ে যাবে আমাদের পক্ষে। আমাকে সামলানোর দরকার নেই।
আমি বুঝে গেছি মা, ভালো কারা আর কারা শুধু হাসে। শুনলি ভাই, ওই লীলা নাকি এখন রাস্তায় ফুচকা বিক্রি শুরু করছে। আজকে বাড়ি ফেরবার পথে চায়ের দোকানে বসেছিলাম একটু চা খাওয়ার জন্য। তখনই চায়ের দোকানদার বলছিল যে লীলা কালকেই বাজার থেকে একটা ঠেলা কিনেছে, তাও আবার মানে ফুচকার দোকান দেওয়ার জন্য। কি বলছিস দাদা? ওই মেয়ের এত বার যে ও এখন পুরুষদের মতো রাস্তায় নেমে ফুচকা বিক্রি করবে? ছি 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 ছি, এই কোনো লজ্জা শরম কিচ্ছু বেঁচে নেই। সেটাই তো, বেশি সাহস ওর। ওই আদিত্যর বউ হয়ে এখন রাস্তায় ব্যবসা করবে, কিছুতে এটা আমরা হতে দেব না। এতদিন মাথা উঁচু করে ঘুরতো, এখন কি না ঠেলা সাজিয়ে বসবে আর লোক ওর দিকে তাকাবে? কি নির্লজ্জ মেয়ে! মানুষের বাড়িতে কাজ করে পোষাচ্ছে না, রাস্তায় নামবে এখন, যত সব। এটা হতে দেওয়া যায় না ভাই। কালকে সকালেই ওর বাড়িতে যাব। আগে যেমন আদিত্যকে শুয়ে দিয়েছিলাম, এবার লীলাকেও বসিয়ে দেব। ঠিক বলেছিস, এই মেয়ে যদি উঠে দাঁড়ায়, পাড়ায় পাড়ায় আমাদের কথার দাম থাকবে না। হ্যাঁ সেটাই, এই মেয়েকে উঠতে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে আদিত্যকে ওই অবস্থায় এনেছি আমরা। এখন গ্রামবাসী বুঝে গেছে যে আমরা কেমন মানুষ, কিন্তু এত কিছুর পরেও যদি ওই লীলা গ্রামবাসীর সামনে আসে, তাহলে আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমরা যাব আর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসবো। আরে ও লীলা, লীলা একটু বাইরে এসো তো। কি হলো, ঘরে মুখ লুকিয়ে বসে আছো নাকি? আশ্চর্য, কোনো সারা শব্দ নেই। কি চান আপনারা এত সকাল সকাল? আমাদের বাড়িতে কি চাই? আর এভাবে অসভ্যের মতো চেঁচাচ্ছেন কেন? এটা একটা গৃহস্থের বাড়ি, ভুলে যাবেন না। আমরা শুনেছি তুমি এখন রাস্তায় ফুচকা বিক্রেতা হয়েছ। খুব ভালো, এখন নারীরা পথে নামবে, আমরা সব চুপ করে বসে থাকবো? পুরো গ্রাম তো তোমার নামে হাসাহাসি শুরু করে দিয়েছে, বুঝতে পারছো না? আসলে ভাই, ওর এসব শুনতে ভালোই লাগছে। পুরুষের মুখে ওরই তো নাম, তাই না? দয়া করে চুপ করুন আপনারা। আপনাদের আমাকে নিয়ে ভাবতে হবে না, আর আমার সংসার আমি চালাবো। কার অনুমতি লাগবে? হ্যাঁ, আমি যেভাবে ইচ্ছা চালাবো। কোনো অসৎ কাজ তো আর করছি না, যা করছি সৎ পথে করছি। এই কাজ তোমার জন্য নয়, পাড়ার মানুষের কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। মেয়ে মানুষের জায়গা রান্না করে, রাস্তায় নয়। মান খারাপ তো তোমরাই করেছো, যখন একজন নির্দোষ মানুষকে, আমার স্বামীকে, ভুল ওষুধ দিয়ে শুইয়ে দিলে। তোমাদের মুখে এখন আদর্শের কথা শুনে হাসি পায়। আমি জানি তোমরা কি করেছো, প্রমাণ না থাকলেও সত্যিটা জানি। প্রমাণ থাকলে তোমরা এভাবে উঁচু গলায় কথা বলার সাহস পেতে না, এটাও আমি জানি। কিন্তু ওই যে ওপরওয়ালা আমার হাত বেঁধে রেখেছেন, তোমাদের পাপের ঘরাও শীঘ্রই পূর্ণ হবে। তারপর যা করার উনিই করবেন, আমাকে কিছুই করতে হবে না। সাবধান লীলা, কথা বুঝে বলো। আমি সাবধান করছি তোমাদের। এবার যদি আমার পথে বাধা হয়ে দাঁড়াও, আমি চুপ করে থাকবো না, পাড়ায় বিচার চাইবো, রাস্তায় দাঁড়িয়ে বলবো তোমরা কি করেছো। আমার বউ আজকে বাঘিনী হয়ে উঠেছে। ভালো করেছো লীলা, খুব ভালো করেছো। আমার মনটা শান্তিতে ভরে গেল। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, সব সামলে নেব আমি। শুধু তুমি এভাবেই আমার পাশে থেকো। দেখ, ওটাতেই ফুচকার ঠেলা, চুপচাপ কাজটা সেরে ফেল। আজকে এত বারবারান্ত হয়েছে ওর, কাল থেকে কিছুই থাকবে না। সালা বলে কি না আমরা ওর বরকে ওষুধ খাইয়েছি, এই কথা যদি গ্রামের অন্য কেউ জানতে পারে, আমাদের অনেক বড় বিপদ চলে আসবে। এই ঠেলার জন্যই ওই লীলার এতবার। যদি এই ঠেলা আমরা ভেঙে গুঁড়িয়ে দিই, তাহলে কোথায় যাবে ও? মাটিতে মিশে যাবে। কালকে যখন সকালে এই ঠেলা দেখে ও কান্নাকাটি করবে, তখন আসবো আমরা তামাশা দেখতে, বুঝলি ভাই? হ্যাঁ চল, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, নয়তো কেউ দেখে ফেলবে, বিপদ পারবে দেখে নিলে। ভুবন কাকু আর কৈলাস কাকু ওরা ঠেলা ভাঙতে এসেছে? এত বড় সাহস, আমার কাকির ঠেলা ওরা নষ্ট করবে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে, কিন্তু আমি তো একা কিছুই করতে পারবো না। আমাকে সবাইকে ডাকতে হবে চুপি চুপি।
কাকিমা, কাকিমা, ও লীলা কাকিমা, তোমার ঠেলা ভাঙতে এসেছে কেউ। চলো, সবাইকে ডাকো। মা, বাবা, দেখো। এ কি, সত্যি তো? কে এত রাতে ঠেলা ভাঙতে এসেছে? চলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না। কাকি, কাকি, ওরা তোমার ঠেলা ভাঙতে এসেছে। কি বলছিস কি? কে ভাঙতে এসেছে? চল তো, আমি এক্ষুনি যাচ্ছি। কি করছেন আপনারা এখানে? তাও আর এত রাতে হাতে লাঠি নিয়ে কি মতলব আপনাদের? খুলে বলুন তো। না না, আসলে এই রাস্তা দেখছিলাম আর কি, মানে তাই আর কি। হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে ঠেলার পিছনে লাঠি নিয়ে আসে না মানুষজন। তোমরা তো এসেছিলে এটা ভাঙতেই। আমি নিজে দেখেছি তোমরা ঠেলার রশি খুলছিলে। আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আজ আমার মেয়েটার সাহস দেখে বুঝে গেলাম কে ঠিক আর কে ভুল। আজকে আমরা কেউ চুপ থাকবো না। ঠিক আছে, ঠিক আছে, ভুলে গেছে, যাচ্ছি। আজ আমার দোকান বাঁচলো শুধু একটা মেয়ের সাহসের জন্য। আর আমরা পেলাম একটা সত্যিকারের মেয়ে যে অন্ধকারে আলো জ্বালাতে জানে। লীলা, খবরটা শুনলাম, যা হয়েছে খুব অন্যায় হয়েছে। আমরা নিজেরাই চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এইটাই প্রথম না যখন ওরা আমার ক্ষতি করতে এসেছে, কিন্তু এটাই শেষবার। আর ওরা আমাদের ক্ষতি করতে পারবে না, আমরা আর সেই সুযোগ দেব না। বাবা, মা, এবার তো বুঝলে কাকি কি ভালো মানুষ। লীলা, তুই আমাদের মেয়েকে আজকে শিক্ষা দিলি সৎ সাহস কাকে বলে। এতদিন ভুল করেছিলাম, এবার থেকে তোর পাশে থাকবো রে। আর আমরা মায়ের ওপর রেগে গেছি শুধু তোদের ভালোবাসার জন্য। ভুল করেছি। আমি কিছু চাইনি, শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছি। সেটা তুই পাবি। আমরা সবাই মিলেই তোর ফুচকার দোকান চালাবো। আর যারা তোকে আটকাতে চেয়েছিল, ওই কৈলাস আর ভুবনকে গ্রাম ছাড়া করবো। দাঁড়া, তোরা দুজন পালাচ্ছিস কোথায়? দাঁড়া, পালানো হবে না তোদের। এই পাড়ায় মেয়েদের সম্মান নিয়ে খেললে ছাড় নেই। যারা এত পরিশ্রমী সৎ নারীর পথে বাধা দেয়, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, কারো ছাড় নেই, কোনো ঠাঁই নেই। ক্ষমা করে দাও, আমরা ভুল বুঝেছিলাম। আর করবো না, দয়া করো। খুব সুযোগ পেয়েছো, এবার গ্রাম ছেড়ে চলে যাও, আর ফিরে এসো না। কাকি, এবার তুমি একা নও, আমরা সবাই আছি। এতদিন পর মনে হচ্ছে আমি সত্যিই একটা পরিবার পেয়েছি। কাকি, আজ আমি তোমার পাশে বসে সারাদিন বিক্রি করব, ঠিক আছে? তুই তো আমার সহকারী না, আমার বন্ধু। বন্ধু না কাকি, আমি তোমার মেয়ে, ঠিক তেমন করেই ভালোবেসো। দাঁড়াও লীলা, একা ঠেলবে কেন? আমরা আছি তো। আজ থেকে এই দোকান আমাদের সবার, একা তোর না। এতদিন যা পাইনি আজ যেন পুরোটাই ফিরে পেয়েছি। লীলা, তোমার স্বপ্ন আজকে সত্যি হলো। এটা আমার না, আমাদের সবার স্বপ্ন। কাকিমা, ফুচকা আছে তো? আজ সবার জন্য আছে রে, খালি আসিস। লীলা, এখন আর তুই একা না, তোর পাশে আমরা আছি। আমার থেকেও সাহসী আমার লীলা। চল মায়া, আজকে প্রথম গ্রাহক তুই। আমি তো রোজই থাকবো কাকি, রোজই খাবো। বউ, বউ, কই তুমি? বাইরে এসো। দাঁড়াও, আসছি। মাঠ থেকে এত জলদি ফিরে আসলে যে? আর বলো না, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল, তাই চলে আসলাম। এত পরিশ্রম করলে তো মাথা ঘুরবেই। আমি কত করে বলি যে এত পরিশ্রম করো না। পরিশ্রম না করলে আমাদের সংসার চলবে কিভাবে? ছেলে মেয়ের লেখাপড়া, বাবা মায়ের ওষুধের খরচ, এগুলো কোত্থেকে আসবে?
তোমার একা সবকিছু সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কষ্ট হলেও করা লাগবে। তারা তো আমার বাবা মা, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাদের তো আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না। তা বাবা মাকে দেখছি না। তোমার মুখে এসব কথা শুনে মনটা খুশিতে ভরে ওঠে। তুমি তোমার বাবা মাকে কত ভালোবাসো। তারা কোথায় গিয়েছে? কোথাও যায়নি, তারা তাদের রুমেই আছে। তানজিম এবং তামিম স্কুল থেকে ফেরেনি? না, এসে পড়বে এক্ষুনি। তুমি গোসল করে আসো, তোমার শরীরে মাটি লেগে আছে। আচ্ছা, তোমার রান্না শেষ হয়েছে? এখনো শুরু করিনি, ঘরে তরকারি শেষ হয়ে গিয়েছে। তুমি গোসল করে এসে বাজারে যাও। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি পুকুরে দুটো ডুব দিয়ে আসি। আচ্ছা। ভেতরে আসবো বাবা? আয় বাবা, তুই আমাদের রুমে আসবি, এতে আবার অনুমতি নেওয়া লাগে? তোর যখন ইচ্ছে তখন আসবি। আচ্ছা, তাই দুজনে শুয়ে আছো যে? শরীরটা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ রে বাবা, দুজনেরই খুব জ্বর। এ মা, এ তো দেখছি দুজনেরই গা জ্বরে পুড়ে যাচ্ছে। পাখির মাকে জ্বরের কথা বলনি? আমাকে তো একবারও বললো না যে তোমাদের এত জ্বর এসেছে। তেমন কিছু না বাবা। তোমরা শুয়ে থাকো, আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসছি। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমরা ঠিক আছি। ঠিক আছো কি না তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। দুপুরে খাবার খেয়েছিলে? পেট ভরা আছে তাই খাইনি। পেট ভরা আছে মানে? তোমরা তো কিছু খাওনি, পেট ভরা থাকবে কিভাবে? না মানে, আর মানে মানে করতে হবে না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, তোমরা খেয়ে নেবে। এত অনিয়ম করলে কি অসুখ কমবে নাকি, আরো বাড়বে? তুই শুধু শুধু আমাদের জন্য টাকা নষ্ট করিস না, তোর ছেলে মেয়েদের জন্য কর, তাদের ভবিষ্যতের জন্য কর। বেশি কথা বলো না, আমি পাখিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি, বিকেলে ওষুধ নিয়ে আসবো। আমি এখন আসি, কেমন? আচ্ছা বাবা। কবিতা, এই কবিতা। ঘরের ভিতর এখান থেকে এখানে এত জোরে ডাকা লাগে? বাবা মায়ের যে এত জ্বর এসেছে আমাকে বলনি? মনে ছিল না। কতবার বলেছি যে তুমি সব সময় বাবা মায়ের খেয়াল রাখবে, কি কি লাগবে দেবে, কিছু খেতে চাইলে আমাকে বলবে, তা না তুমি কিছুই করো না। সারাদিন আমাকে কত কাজ করতে হয়, সেদিকে লক্ষ্য রাখো তুমি। তুমি আগে মা বাবার কি লাগবে সেটা দেখবে, পরে অন্য কাজ করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। শুনলাম তারা দুপুরে খাবার খায়নি এখনো, তাদের জন্য খাবার রেডি করো। পাখি কোথায়, তাকে দেখছি না। বাহিরেই আছে হয়তো, ডাক দিয়ে দেখো। মা পাখি, পাখি, ঘরের ভেতরে আয় তো মা। আমাকে কিছু বলবে বাবা? কোথায় ছিলিস এতক্ষণ? বাহিরেই খেলা করছিলাম। তোমার মা খাবার বেড়ে দেবে, তুমি তোমার দাদু দিদার ঘরে গিয়ে খাবারটা দিয়ে আসবে, কেমন? আচ্ছা বাবা, তুমি কই যাবে? আমি তো বাজারে যাব। আমার জন্য মজা নিয়ে আসবে আসার সময়। আচ্ছা মা। এত এত খরচ তুমি কিভাবে সামলাবে বলো তো? কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি জলদি খাবার বেড়ে পাখির হাতে দাও। দিচ্ছি। বউ, বউ, ঘরের ভেতর থেকে বাজারের ব্যাগটা নিয়ে এসো তো, আমি ভুলে নিয়ে আসিনি। আচ্ছা, নিয়ে আসছি। কই এনেছো? এই নাও। কি কি নিয়ে আসা লাগবে বাজার থেকে? কোনো তরকারি নেই ঘরে, চালও শেষের পথে। যদি টাকা থাকে তাহলে একটা মাছ নিয়ে এসো। আচ্ছা, আরো কিছু লাগবে?
আর কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো, তাহলেই হবে। গেলাম তাহলে। আচ্ছা। কই যাচ্ছ বাবা? বাজারে যাচ্ছি। তা তোরা দুজন এত দেরি করে বাড়ি ফিরলি যে? ওই দেরি করে বাড়ি ফিরলাম, প্রতিদিন বিকেলেই তো স্কুল ছুটি দেয়, আমরা এই সময় তো বাড়িতে ফিরে আসি। ও আচ্ছা, তোরা ঘরে গিয়ে স্কুল ড্রেস পাল্টে ফেল, আমি বাজারটা করে নিয়ে আসি। আমাদের জন্য দুটো কলম নিয়ে এসো, আমাদের কলম দুটোর কালি না শেষ হয়ে গেছে। আচ্ছা, নিয়ে আসবো। একা কাজ করে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ছেলে মেয়ের পড়াশোনা আর একদিকে বাবা মায়ের ওষুধের চিন্তা। কি যে করি আমি। বর্ষাকাল তো চলে এসেছে, বৃষ্টি হলে তো ঘরে পানি ঢুকে যাবে, তখন আমি কি করব? কোথায় যাব? চাচা, মিষ্টি কুমড়ো কত করে পিস দিয়েছেন? 30 টাকা পিস। মিষ্টি হবে তো? মিষ্টি না লাগলে টাকা ফেরত। আচ্ছা, দুটো মিষ্টি কুমড়ো ব্যাগে ভরে দেন। চাল আছে আপনার কাছে? আছে, চিকন চাল আর মোটা চাল, কোনটা দেব? কোনটা কত করে বিক্রি করছেন? 40 টাকা এবং 50 টাকা। আচ্ছা, আমাকে 5 কেজি মোটা চালটা দিয়ে দেন। আচ্ছা, দিচ্ছি। আপনার কাছে জ্বরের জন্য ঔষধ আছে? কার জ্বর হয়েছে? ছোটদের জন্য এক ঔষধ আর বড়দের জন্য আরেক ঔষধ। আমার বাবা মার অনেক জ্বর। কখন থেকে? সকাল থেকে প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনি নাপা এক্সট্রা নিয়ে যান তাহলে। এটা খেলে জ্বর ভালো হবে তো ডাক্তারবাবু? আপনি নিশ্চিন্তে থাকুন, ভালো হয়ে যাবে। কত টাকা এটা? 25 টাকা দেন, খাবার খাওয়ার পরে খাওয়াবেন, দিনে 3 বেলায়। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে আজকে আসি। আসুন। কিরে বন্ধু, কই গিয়েছিলিস? বাজারে গিয়েছিলাম, ঘরে বাজার শেষ হয়ে গিয়েছিল তো। চল আমার বাড়িতে যাই। না রে, দেরি হয়ে গিয়েছে এমনিতেই। আমার বাড়ি কি অনেক দূরে নাকি যে আরো দেরি হবে? এই তো দেখা যাচ্ছে। বাড়িতে বাবা মা অসুস্থ, ওষুধ কিনলাম, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। চাচা চাচির কি হয়েছে? সকাল থেকে ভীষণ জ্বর। ও আচ্ছা, তাহলে বাড়ি চলে যা তাড়াতাড়ি। কোনো সাহায্য লাগলে আমাকে বলবি, হ্যাঁ? টাকা পয়সা যদি লাগে। আচ্ছা বন্ধু। আকাশের অবস্থা ভালো না, বর্ষাকাল চলে এসেছে, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। বর্ষাকাল চলে এসেছে? হ্যাঁ, 2 দিন আগেই এসে পড়েছে। আচ্ছা, তাহলে তুই থাক, আমি বাড়ি যাই। ঠিক আছে। বউ, বউ, বাইরে এসো। আসছি। বাজার নিয়ে এসেছো? হ্যাঁ, ব্যাগটা ধরো। তানজিম এবং তামিম কি করে? ওরা খাওয়া শেষ করে পড়তে বসেছে। পাখি কি করে? পাখি তার দাদু দিদার কাছে আছে। আচ্ছা, তুমি ঘরে গিয়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমিও আসো, কাপড় পাল্টে নাও, ঘেমে গিয়েছো তুমি। চলো। না, আগে বাবা মায়ের ওষুধটা দিয়ে আসি, তারপর খাবো। পাখি খাবার খেয়েছিল?
না, এখনো খায়নি। তুমি আসার সময় তাকেও সাথে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। কি করছো বাবা? তোর মেয়ের সাথে গল্প করছি। পাখি, দেখছো না দাদুর শরীর খারাপ, গল্প করছো কেন? থাক না, ছোট মানুষ, ওকে এত কিছু বোঝে? তোমরা দুজনে খাবার খেয়েছিলে? হ্যাঁ বাবা, খেয়েছি। ভালো করেছো। এই নাও, এখন এখান থেকে দুজনে দুটো ট্যাবলেট খেয়ে নাও, তাহলে জ্বর ভালো হয়ে যাবে। তুই আবার এত কষ্ট করতে গেলি কেন? কোনো কষ্ট না মা, এটা আমার দায়িত্ব। সবাই কি এই দায়িত্ব পালন করতে চায়? সবাই কি চায় সেটা আমি জানি না, তবে আমি চাই। সত্যি তুই আমাদের জন্য অনেক কিছু করিস। তোমাদের জন্য করব না তো কাদের জন্য করব? তোমরাই তো আমার সম্পদ, আমার অনুপ্রেরণা। বেঁচে থাক বাবা। নাও, এক্ষুনি ওষুধ খেয়ে নাও। খাচ্ছি। খেয়ে দুজনে ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গিয়েছে। আচ্ছা, তুইও ঘরে গিয়ে খেয়ে নে, সারাদিন অনেক ধকল গেছে তোর। ঠিক আছে বাবা, আমি গেলাম তাহলে। পাখিও চল। আচ্ছা যা। বউ, অনেক ক্ষুধা পেয়েছে, খেতে দাও। বাবা, আমার জন্য মজা নিয়ে আসনি? না মা, তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গিয়েছি, কালকে নিয়ে এসে দেব। আমিও তো মজা নিয়ে আসতে বলেছিলাম। তোদের জন্য নিয়ে আসবো কালকে। তোরা আর বায়না করিস না তো। তোদের বাবাটা সারা দিন পরিশ্রম করে, আবার রাতে তোরা বায়না করিস। কয়দিক সামলাবে তোদের বাবা? আচ্ছা মা, আর বায়না করব না। আহা বউ, ছেলে মানুষ এমন তো করবেই। তুমি বকা দিও না ওদের। তোদের সবার জন্যই মজা নিয়ে আসবো কালকে। কি মজা, কি মজা! বাবা মজা নিয়ে আসবে। কি রান্না করেছো আজকে মা? আলু ভর্তা আর ডাল। প্রতিদিন এসব খেতে ভালো লাগে না। আজকে খাও বাবা, কালকে মিষ্টি কুমড়ো রান্না করবে। মিষ্টি কুমড়ো নিয়ে এসে ভালো করেছো। বাবা মারও খেতে অসুবিধা হবে না। সেটার জন্যই তো নিয়ে এসেছি। ভালো করেছো। বউ, তুমি খেয়ে নাও, কালকে অনেক সকাল সকাল মাঠে কাজ করতে যেতে হবে। তুমিও তাহলে খেয়ে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। তাই করব। বউ, আমি কাজে গেলাম, ফিরতে দেরি হতে পারে। আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা। বন্ধু, দেখেছিস কি? পশ্চিমের আকাশ কেমন কালো মেঘে ছেয়ে গেছে? তাই তো দেখছি। মনে হয় বড় ধরনের কোনো বৃষ্টি নামবে। তাহলে তো বিরাট সমস্যায় পড়ে যাব। কেন, কি সমস্যা? তুই তো জানিস আমার বাড়ি নদীর পাড়ের ওপর। অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে তো ঘরের ভেতর পানি ঢুকে যাবে। তাহলে তো সর্বনাশ। হ্যাঁ রে। তোর বাড়িতে পানি উঠলে তুই আমার বাড়িতে যেতে পারিস। তুই আসলে আমি খুশি হব। দেখা যাক কি হয়। বললাম না বৃষ্টি নামবে, নেমে গেছে দেখ। এখন তো আর কাজ করা যাবে না, চল বাড়িতে ফিরে যাই। জলদি চলে যা, মনে হয় না আজকে আর বৃষ্টি থামবে। দেখা যাক। তুমি এসেছো? ভিজে তো একেবারে একাকার হয়ে গিয়েছো। আর বলো না, হঠাৎ আচমকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তেই ভিজে গেছি। তা তানজিম এবং তামিম স্কুলে যায়নি? বৃষ্টির মধ্যে কিভাবে স্কুলে যাবে? তারা সবাই বাবা মার ঘরে গিয়ে বসে আছে। তারা সকালের খাবার খেয়েছে সবাই? হ্যাঁ খেয়েছে,
তুমি ভেজা কাপড় পাল্টে ফেলে শুকনো কাপড় পরে নাও। বৃষ্টি কখন যে থামবে? এমন বৃষ্টি হতে থাকলে তো ঘরে পানি ঢুকে যাবে একটু পরে। সেটাই তো চিন্তার বিষয়। ইতিমধ্যে ঘরের উঠোনে পানি জমে গেছে, একটু পরে ঘরে এসে পড়বে। তাই মনে হচ্ছে। এখন তো রান্নাও করতে পারবো না, তাহলে খাবো কি? দেখা যাক বৃষ্টি কমে কিনা। বউ, বউ ওঠো, দেখো কি সর্বনাশ হয়ে গিয়েছে। ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি উঠে গিয়েছে। বলো কি? তাহলে এখন আমরা কি করব? কই যাব? তুমি ছেলে মেয়েদের ডেকে তোলো, আমি বাবা মাকে ডেকে তুলি। এই বাড়ি থেকে অন্য জায়গায় যেতে হবে, এখানে থাকলে আমরা আর বাঁচবো না। ঠিকই বলেছো, বৃষ্টি হচ্ছেই এখনো, আরো টানা কয়েকদিন হওয়ার সম্ভাবনা আছে। জলদি করো। কই যাব আমরা? আমার একটা বন্ধু আছে, তাদের বাড়ি উঁচু জায়গায়, সেখানে কিছুদিন আশ্রয় নেব। তুমি বাবা মাকে ধরে নিয়ে যেতে থাকো, আমি ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি। রহমত, এই রহমত, বাড়িতে আছিস? কে? আমি বাদশাহ। এই বাদশাহ, এত বৃষ্টির মধ্যে? আচ্ছা আচ্ছা, সবাইকে নিয়ে ভেতরে আয়। তোরা এত বৃষ্টির মধ্যে আমার বাড়িতে? আর বলিস না, অতিরিক্ত বৃষ্টির কারণে ঘরের ভেতর হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছে। আরো বৃষ্টি হলে ঘরবাড়ি ডুবে যাবে, তাই তোর কাছে আসলাম কিছুদিন থাকবার জন্য। ভালো করেছিস, তোকে তো কত আসতে বলি, তুই তো আসিসই না। আরে চাচা চাচি তো কাঁপছে। তোকে তো বলেছি যে বাবা মার জ্বর। ভেজা শরীরে তো সবাই কাঁপছে দেখছি। জলদি সবাই ভেজা কাপড় পাল্টে ফেলেন, শুকনো কাপড় গায়ে দেন। বাবা, তোমার বাড়িতে তোমার বউ নেই? তাকে তো দেখছি না। বাবা, ও এখনো বিয়ে করেনি। আচ্ছা আচ্ছা। আরে তোরা সবাই কাপড় পাল্টাতে থাক, আমি ততক্ষণে কিছু শুকনো মুড়ি নিয়ে এসে দিই, কেমন? তুই ব্যস্ত হোস না এত। তুই থাম, আমাকে যা করবার করতে দে। তোকে যে কিভাবে কথাটা বলি। বল তো, কিছু হবে না, বল। আমার জমানো টাকা সব শেষ বন্ধু, এখন কিভাবে চলবো বন্ধু? আমি আছি না, তোকে আমি কোনো চিন্তা করতে বলেছি? তুই এখানে যতদিন থাকবি সব খরচ আমার, তুই কোনো চিন্তা করবি না। তোর যতদিন ইচ্ছে তুই থাকবি। তুই আমাকে বাঁচালি। বিপদের সময় যদি বন্ধু বন্ধুর পাশে না থাকে, তাহলে বন্ধু হয়ে লাভ কি? সত্যি, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়েছে হয়েছে, এখন ভেতরে গিয়ে দেখ চাচা চাচির কিছু লাগবে কিনা। অনেকদিন তো থাকলাম বন্ধু, এখন বাড়ি যাই, পানিও তো চলে গিয়েছে এখন। আর কিছুদিন থাকতিস। না রে, বাবা মাও অনেকটা ভালো আছে এখন। তুই আমাদের জন্য অনেক করেছিস, এখন বাড়ি ফিরে যাই। আচ্ছা যা, এই কিছু টাকা রাখ, কাজে দেবে। কি করছিস তুই এগুলো? আমি নিতে পারবো না। আরে নে তো, পরে না হয় ফেরত দিস। আচ্ছা, আসি তাহলে, কেমন? আবার আসিস। তুই আমাদের বাড়িতে যাস। বাবা, ঘরে তো অনেক ক্ষতি হয়ে গিয়েছে, এগুলো মেরামত করা লাগবে। চিন্তা করো না, সব মেরামত করব। তোমরা তোমাদের ঘরে যাও, মাঠে কিছুদিন পরে আবার কাজ শুরু করে কিছু টাকা জমিয়ে ঘরের ভাঙাচোরা জিনিস মেরামত করে ফেলবো। আচ্ছা বাবা।